আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি। যারা কৃষক ভাই ধান এবং সবজি ভুট্টাতে সেচ দেন এবং পুকুরের পানি আর এক পুকুরে দিয়ে দেন এই মেশিন দিয়ে। তো আপনাদের এই মেশিনগুলো বরাবর অনেক সময় নষ্ট হয়ে যায়। প্লাস অনেক ভাই আছে আমাকে ফোন করে বলেন যে ভাই, আমার মেশিনটি ওভার স্পিড হচ্ছে। কেউ বলেন যে ভাই মেশিনটি আর স্টার্ট হচ্ছে না। আবার কেউ বলেন যে ভাই কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাচ্ছে। তো এই কারণগুলো কিন্তু আমরা অনেক আগে কিছু ভিডিওর মধ্যে উল্লেখ করেছি। আমাদের অতিপূর্বে যে ভিডিওগুলো পোস্ট করা আছে এই ভিডিওগুলোতে আমরা এই কারণগুলো উল্লেখ করেছি। তো তারপরে যদি নতুন করে কারো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার যে ফোন নাম্বারগুলো আছে এই ফোন নাম্বারগুলোতে ফোন দিবেন। ভিডিওর উপরে ফোন নাম্বার দেওয়া আছে। অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য আমি যতটুকু পরামর্শ দিয়ে সহযোগিতা করার ততটুকু করব। অবশ্যই আপনাদেরকে কোনো বিল পেমেন্ট করতে হবে না বা কোনো চার্জ দিতে হবে না। এটা শুধু কৃষক ভাইদের সুবিধার জন্য আমি এই কাজটি করব। তো যেহেতু আমাদের দেশটি হলো কৃষি বাণিজ্যের দেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচে। এই কারণে কৃষকদের উপকারের জন্য আমি এই কাজটি করতেছি। তো প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যে এই মেশিনটি আজকে কাজ করতেছি, অনেকে প্রশ্ন করেন যে আপনারা বলেন যে ভাই আমাকে ফুল ভিডিও দেন। তো আজকে আমরা এই মেশিনটি ইঞ্জিন পুরোটাই খুলেছি, কোনো পার্টস খোলার বাকি রাখি নাই। আমরা আস্তে আস্তে সব কাজ এখানে করতেছি এবং অবশ্যই আমরা ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই ধরনের মেশিনের মেরামত করার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো টানাটানি না করে সুন্দরভাবে আপনারা পার্ট বাই পার্ট প্রত্যেকটি কাজ আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আর যদি কখনো কোনো পার্টস খোলার পর চিটিং করতে পারতেছেন না, অবশ্যই আমাদের যে ভিডিও আছে এই ভিডিওতে যে আমরা যেভাবে সেট করতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবেন। কোন পার্টসের পর কোন পার্টসটি আমরা লাগাইতেছি পার্ট টু পার্ট আমরা কিন্তু এখানে আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা আমাদের এই যখন আপনাদের কাজ করতে গিয়ে কাজের সমস্যা হবে, আপনারা বুঝতে পারতেছেন না যে কোনটির পর কোনটি সেটিং করব, আপনারা আমাদের ভিডিও ফলো করবেন এবং আমাদের ভিডিও দেখে আপনারা অবশ্যই আপনাদের কাজ সম্পূর্ণ করবেন। তারপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো, টেলিগ্রাম সব কিছু আছে একই নাম্বারে। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিও কলও দিতে পারেন, অডিও কলও দিতে পারেন, সমস্যা নাই। তবে আপনাদের অনেক ভাই আমাকে ফোন দিয়েছে, এই যে তো 2-4-5 হাজার ভাই ফোন দিয়েছে। তো মোটামুটি যতগুলো লোক ফোন দিয়েছে তাদের 10 ভাগের 9 ভাগ ব্যক্তিরই উপকার হয়েছে। আর যারা আমার ফোনের কথা বোঝে নাই বা আমি তাদের কথা বুঝতে পারি নাই, অনেক জায়গার অনেক ধরনের ভাষা থাকে, অনেক সময় আমি কথা বা ভাষা বুঝতে পারি না। যেহেতু আমি একদম ফ্রেশ বাঙালি ভাষা কথা বলি, অনেকে আছে ভাটিয়ালি কথা বলে, অনেকে আছে ভাটি অঞ্চলের কথা বলে, এই কথাগুলো আমি একটু বুঝতে খুবই সমস্যা মনে করি। তারপরেও আমি যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই আমারও অভ্যাস হয়ে যাবে আপনাদের ভাষাগুলো বুঝতে। যাই হোক, এই বিষয় নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা অবশ্যই মেশিন সেটিং করার সময় যে কোনো ধরনের ত্রুটি হলে, যে কোনো সমস্যা হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে আমার কোনো হিংসা বা দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনারা যে কোনো বিষয় আমাকে সহজে ফোন করে জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি ভালো হইতেছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা সবসময় চেষ্টা করি
ভিডিও ভালো করে আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের বোঝার সমস্যা হয় না। এজন্য আমরা ভিডিওগুলো একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো অনেক সময় ক্যামেরা ত্রুটি হওয়ার কারণে ক্লিয়ার হতে চায় না, বা যে ক্যামেরা ধরে তার কারণেও ক্লিয়ার হয় না। তো এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যদি আপনারা বুঝতে না পারেন। তো আমরা সবসময় চেষ্টা করব আপনারা যাতে ক্লিয়ারভাবে ভিডিও পান, ক্লিয়ারভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই দেখেন এই মেশিনটির পিস্টন সেটিং করতেছি। অনেকে আছে পিস্টন পিছন পাশ থেকে ঢোকানোর চেষ্টা করে, পিছন পাশ থেকে ঢোকা খুবই কঠিন। এটা আপনারা অবশ্যই সামন দিক দিয়ে পিস্টনটা ঢুকাবেন, কারণ সামন দিক দিয়ে ঢুকাইলে আপনার রিং সহজে গ্রুপের মধ্যে বসানো যায়, এবং গ্রুপের মধ্যে রিং না বসলে আপনার পিস্টন সঠিকভাবে সেটিং হবে না, এবং রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আপনারা অবশ্যই সামন দিক দিয়ে পিস্টনটা ঢুকিয়ে দিবেন। দেওয়ার পর কানেক্টিংটা যদি ডিসপ্লেস হয়ে থাকে এটা প্লেস করে দিবেন, নিয়ে ক্রাং শেপ আছে, ক্রাং শেপটা সুন্দর করে বসিয়ে দিবেন। এবং ক্রাং শেপে একটা টাইমিং আছে, অবশ্যই আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ক্রাং শেপ এবং ক্যাম শেপের মধ্যে একটা টাইমিং আছে, টাইমিংটা আপনারা সুন্দর করে দেখে নেবেন। আর টাইমিং যদি না মেলে, তাহলে আপনার যদি সেটিং করেন এই অবস্থায়, তাহলে ভাল্ব বাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এবং মেশিন তো স্টার্ট হবে না, আবার ভাল্ব বাঁকা হয়ে হেড নষ্ট হয়ে যাবে, সিট গার্ড ফেটে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা যদি কাজ না বোঝেন তাহলে আমার ভিডিও দেখে আপনারা কীভাবে আমি সেটিং করছি এই সেটিংয়ের ভিডিও দেখে অবশ্যই আপনারা আপনাদের কাজটি সমাধান নেবেন। তো আমাদের এই বর্তমান দেশে কৃষি যে পণ্যগুলো আছে সব ডিজিটাল হইতেছে আস্তে আস্তে, এবং খুব অত্যাধুনিক যন্ত্র হইতেছে। অবশ্যই কাজ সহজ করার জন্য বা সময় কম নষ্ট হবে এই জন্য অনেকে অত্যাধুনিক যন্ত্র কিনতেছে, অনেকে ঘাস কাটা মেশিন কিনতেছে, ধান কাটা মেশিন কিনতেছে, এবং পানি ছেঁকা মেশিন কিনতেছে, এবং বিভিন্ন ধরনের মেশিন তৈরি হয়েছে। আবার দেখা যাচ্ছে যে চার্জার স্প্রে মেশিন কিনতেছে, এগুলো নষ্ট হয়। চার্জার স্প্রে মেশিন যদি আপনাদের নষ্ট হয়ে থাকে, আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, আপনারা চার্জার স্প্রে মেশিন কীভাবে মেরামত করতে হয়, এবং যদি আপনাদের চার্জার স্প্রে মেশিন যদি দেখা গেলো চার্জ হচ্ছে না, অথবা চার্জ থাকতেছে না, অথবা দেখা যাচ্ছে যে চার্জটা সবে আছে কিন্তু আপনার মেশিন দিয়ে পানি বাইর হইতেছে না, এই ধরনের সমস্যা হলে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য। আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করবেন এবং দেখবেন, দেখিয়ে আপনারা আপনাদের মেশিনগুলো আপনারা সুন্দরভাবে মেরামত করবেন। তো প্রিয় দর্শক, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটি কিন্তু পেট্রোল পাম্প এবং পেট্রোল শ্যালো যে যেটাই বলেন না কেন, এটি আজকে ফুল ভিডিও নিয়ে এসেছি, এবং ফুল মেশিন খুলে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানো হচ্ছে। আমি তো অনেক ভিডিওর কথা বললাম, তো আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুবই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন, এবং আপনাদের অভিজ্ঞতা আরও দ্বিগুণ সফল করবেন। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি মিস করবেন না, এবং ভিডিও টানাটানি করে দেখবেন না। ভিডিও যদি কাটাকাটি টানাটানি করেন তাহলে আপনারা কাজ সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, কারণ একটি জিনিস বুঝতে গেলে খুব সূক্ষ্মভাবে দেখতে হয়। তো কথায় আছে না যে বাঁচতে গেলে জানতে হবে, শিখতে গেলে দেখতে হবে। তো আপনারা যদি শিক্ষার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে 100% আপনি কাজ শিখবেন। তো আমরা কিন্তু খুবই কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি শুধু আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা কাজ করতে আপনাদের কোথাও কোনো সমস্যা হলে আমাদের ভিডিও স্মরণ করে অবশ্যই আপনাদের কাজগুলো সফলভাবে করে নেবেন। তো আমরা কিন্তু কোনো কোম্পানি থেকেই ট্রেনিং করে নিই, আমরা নিজের থেকেই এই কাজগুলো আমাদের নিজের অভিজ্ঞতায় করতেছি। তো মূলত ঘটনা হলো যে অনেক সময় কোম্পানির মিস্ত্রিও এসে ঘাপসুল খায়, মেশিনটি চালু করতে পারে না, সে ধরনের কাজগুলো আমরা সমাধান করে দিই। তো ঘটনা হলো যে অনেক ভাইয়ের আছে যে মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো আপনাদের যদি মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো আপনারা অবশ্যই
তেলের ট্যাঙ্কি এবং কার্বোরেটর এগুলো ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে যদি দেখা গেল যে আপনাদের প্লাগে কারেন্ট আসতেছে না, প্লাগে যদি কারেন্ট না আসে, তো আপনাদের অন অফ সুইচটা যে আছে, অন অফ সুইচের সাথে দুইটি তার আছে, একটি হলো হলুদ তার, একটি কালো তার। তো কালো তারটি আপনারা ডিসকানেকশন করে দিবেন। ডিসকানেকশন করে দিলে অবশ্যই আপনাদের যদি সুইচ কন্ট্যাক্ট থাকে তাহলে আপনাদের প্লাগের কালেকশনটা দিয়ে দিবে। প্লাগের কালেকশন দিলে অবশ্যই আপনাদের মেশিনটি স্টার্ট হওয়ার সক্ষমতা বাড়বে। তো আপনারা অনেকে আমাকে ফোন দেন, তখন আমি ওই একই কথা বলি। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওতে বিষয়টা জানিয়ে দিলাম, আপনাদেরকে ফোন দেওয়ার প্রয়োজন হবে না। যারা আমাদের এই ভিডিওটা দেখবেন এবং আমাদের কথাগুলো শুনবেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আর যারা দেখবেন না শুনবেন না তারা তো বুঝতে পারবে না। তো যাই হোক, এখন মূলত কথা হলো যে অনেক সময় প্লাগ শর্ট হলে কিন্তু মেশিন ভট 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 করবে এবং স্টার্ট করার সময় ফট করে শব্দ হবে এবং ধাপ 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 করে শব্দ করবে। তো এই ধরনের শব্দ করলে আপনারা মনে করবেন যে আমার মেশিনের প্লাগটা আছে, এই প্লাগটা শর্ট হয়ে গেছে। প্লাগ পরিবর্তন করবেন, দেখবেন যে মেশিন ক্লিয়ার হয়ে গেছে। আবার অনেকে বলেন যে ভাই, চক নামে দিলে আমার মেশিনটি বন্ধ হয়ে যায়। চোখ নামে দিলে মেশিন বন্ধ হওয়ার কারণ হলো যে যখন আপনি চোখ করবেন তখন কিন্তু আপনার মেশিনটি ওভার তেল পাচ্ছে তখন কিন্তু চলতেছে। আর যখন চোখ নামিয়ে দিচ্ছেন তখন নিয়মিত যে তেলটা পাওয়ার কথা সে তেলটা কিন্তু পাচ্ছে না মেশিন। তার মানে আপনার কার্বোরেটর অবশ্যই ময়লা হয়েছে, যেখান থেকে আপনার তেল সার্ভিস দেওয়ার কথা সে ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। তো ছিদ্রগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তেল সহজে পাবে না। আর যখন চক করা হয় তখন চকের সাহায্যে একটু তেলটা বেশি পায়, তখন মেশিনটি চালু থাকে বা স্টার্ট থাকে। তো মূলত ঘটনা হলো যে এই ধরনের যদি আপনাদের সমস্যা হয়ে থাকে, চোখ ছাড়া মেশিনটি স্টার্ট থাকতেছে না, তো অবশ্যই আপনারা কার্বোরেটরটি খুলে ওয়াশ করবেন। এবং কার্বোরেটরের ভিতরে যে একটা নাট আছে, নাটের ভিতরে আরেকটি পিন আছে, এই পিনের মধ্যে 12টি ফুটা আছে। ফুটাগুলো আপনারা ছোট্ট গুনা দিয়ে অথবা সুইয়ের মাথা দিয়ে ঘুতে ঘুতি এই ময়লাগুলো, সাদা সাদা ময়লা আছে, ময়লাগুলো ক্লিয়ার করে দিবেন, ফুটাগুলো ক্লিয়ার করে দিবেন। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মেশিন আর চোখ ছাড়াও চলবে। তো মূলত ঘটনা হলো যে মেশিন বিভিন্ন কারণ আছে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে যায়, এই কারণে এই সমস্যাগুলো দাঁড়ায়। আবার অনেকের আছে এয়ার ক্লিনার ফিল্টার খুবই জ্যাম থাকে, দীর্ঘদিন থেকে চালাচ্ছে কিন্তু এয়ার ক্লিনার ফিল্টারটি ওয়াশ করে না। অবশ্যই আপনারা এয়ার ক্লিনার ফিল্টার ওয়াশ করবেন। আর মোবিলের ইঞ্জিন যে মোবিল আছে, মোবিল অনেকে আছে পরিবর্তন করতে চায় না, বা মোবিল কতটুকু আছে সেটাও দেখে না। আবার দেখা যায় যে অনেকে আছে যে ভাই, মেশিনটি আমি ফিতে টান দিয়েছি, মেশিনটি ঘুরতেছে না। মেশিনটি যে ঘুরতেছে না, এটা কিছু কারণ আছে। কারণটি আমরা এই ভিডিওতে বলে দেব। আপনাদের যখন মেশিনটি এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারিং করেন, অর্থাৎ ভ্যানে হোক অথবা ঘাড়ে করে হোক অথবা হাতে হাতে করে নিয়ে যাওয়া হোক অথবা বাইসাইকেলের মধ্যে হোক, যে কোনোভাবে ক্যারিং করেন, তো যখন আপনি ক্যারিং করেন তখন কিন্তু তেলের ট্যাঙ্কিতে অবশ্যই আপনাদের তেল থেকে যায় এবং তেলটা কিন্তু টলমল করে ঢোড়াঢুলি করে, এবং এই তেল কিন্তু কার্বোরেটর পর্যন্ত থাকে। তো কার্বোরেটর যখন থাকে তখন কিন্তু ঢোড়াঢুলি করলে তেলটা কোনো না কোনো পাশে ব্যাগ মারি চলে যাওয়ার চেষ্টা করে। তো অবশ্যই আপনারা ক্যারিং করার আগে তেল চাবিটা অফ করে দিবেন। অফ না করলে আপনার যে এই তেলটা টলমল করে ঢুলতে ঢুলতে ব্যাগ মারি যে কোনো জায়গায় যাইতে চায়, সেটা হলে অবশ্যই আপনার ইঞ্জিনের হেডের মধ্যে চলে যায়। ইঞ্জিনের হেডের মধ্যে যখন চলে যায় তখন ওটা হাই কম্প্রেশন হয়ে যায়। হাই কম্প্রেশন যখন হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনার ফিতে টানলে আর ফিতেটা দিয়ে মেশিনটা ঘোরে না। তো অবশ্যই আপনারা এই ভুল কাজটা করবেন না, এই ভুল কাজটা থেকে বিরত থাকবেন, তাহলে আপনারা এই সমস্যাগুলোতে পড়বেন না। এবং যখন আপনারা এই সমস্যা পড়বেন না তখন আর আমাকে ফোন করাও লাগবে না। তো আপনারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে স্মরণ রাখবেন। আর মেশিনের যখন আপনার শেষ হয়ে যাবে, হয় মেশিন এক স্থানের মধ্যে রাখবেন, আর যদি ক্যারিং করেন তাহলে অবশ্যই আপনার তেল চাবিটা অফ করে দিয়ে ক্যারিং করতে হবে। এটা হলো মূল কথা। আর তেল চাবি দিয়ে যারা
তেল চাবিটা যারা বন্ধ করে ক্যারিং করবে না তাদের এই সমস্যাগুলো হবে, এটা নিশ্চিত থাকেন। তো যাই হোক, এখন আমরা মোটামুটি কাজটা শেষের দিকে, এখন হেড সেটিং করতেছি। অবশ্যই আপনারা হেডের যে রোকারগুলো আছে রোকারগুলো ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। কোনোটি টাইট এবং কোনোটি লুজ এই ধরনের অবস্থা রাখবেন না। আপনারা খুব সমানভাবে টেপিটগুলো অ্যাডজাস্ট করবেন। তো টেপিট সঠিকভাবে অ্যাডজাস্ট না করলে আপনাদের মেশিন স্টার্টিং প্রবলেম অবশ্যই হবে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও অনুযায়ী আপনারা টেপিট আমরা যেভাবে অ্যাডজাস্ট করতেছি ঠিক একইভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো প্রিয় দর্শক, আপনাদের যদি এই কথাগুলো বুঝতে কোনো সমস্যা মনে হয় তাহলে পরবর্তীতে আপনারা আমাকে ফোন করতে পারেন এবং ফোনে কথা বলে আপনার বিষয়গুলো আপনারা যে কোনো প্রশ্ন করে ক্লিয়ার জেনে নিতে পারেন, সমস্যা নাই। আপনারা যদি আমাকে ফোন করেন আমি আপনার সঙ্গে কথা বলবো এবং আপনার সমস্যাগুলোর বিষয়ে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদেরকে কোনো চার্জ বা ফি কোনো কিছু দেওয়া লাগবে না। ইনশাল্লাহ নিঃস্বার্থে আপনার যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। একে অপরের সহযোগিতা করলে পৃথিবীতে কেউ কখনো কারো ক্ষতি করতে পারবে না এবং কখনো ক্ষতি হবে না। তো আমরা সবসময় চাই সমাজের মানুষের কল্যাণমূলক কাজ করার এবং মানুষ যাতে উপকৃত হয় সে ধরনের পরামর্শ দেওয়ার। তো প্রিয় দর্শক, অবশ্যই আমি যেহেতু আপনাদেরকে এই ধরনের পরামর্শ দেওয়ার আমার ইচ্ছা আছে, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু অভিজ্ঞতা দিতে পারি এবং পরামর্শ দিতে পারি। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। আপনারা মনের দিক দিয়ে অবশ্যই আপনারা আমাদেরকে দোয়া করবেন, আর আমিও আপনাদেরকে দোয়া করব যাতে আপনারা এই ধরনের সমস্যার মধ্যে ভুক্তভোগী হওয়া লাগে না। আপনাদের মেশিনগুলো যাতে খুব সূক্ষ্মভাবে চলে এবং ভালো সার্ভিস দেয়, এটাই আমি আশা করি। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারাই দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। প্লাস আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বেল বাটনটি চালু করে রাখবেন। যখনই আমি ভিডিও দেব তখনই আপনাদের বেল বাটন টিং করে শব্দ করবে, আপনারা তখনই বুঝতে পারবেন যে একটি নতুন ভিডিও পোস্ট করেছে। তখন আপনারা বুঝতে পারবেন যে আমার ফোনের মধ্যে একটি ভিডিও এসেছে। তো আপনারা অবশ্যই আপডেট পেতে গেলে বেল বাটন চালু করে রাখবেন, তাহলে অবশ্যই আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনাদের কাছে ভিডিও যাবে না। শুধু লাইক দিলে হবে না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যা হোক এই মেশিন বিষয়ে, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা আপনাদের ঘাস কাটা মেশিন যা আছে, ঘাস কাটা মেশিনে যদি কোনো সমস্যা থাকে সে বিষয়েও আপনারা জানতে পারেন। আপনাদের স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন নিয়েও বিষয়েও জানতে পারেন। অথবা আপনাদের যদি মোটরসাইকেল থাকে, তো মোটরসাইকেলের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা আমার সঙ্গে পরামর্শ করতে পারেন যে ভাই আমার মোটরসাইকেলটি এই সমস্যা, আমার মোটরসাইকেলটি এখন কী করণীয় আছে। তো আমি যতটুকু পারবো আপনাকে ভালো পরামর্শ দেওয়ার। তো আপনার পেট্রোল চালিত যত ধরনের মোটরসাইকেল আছে পৃথিবীতে, সব ধরনের মোটরসাইকেলে আমরা কাজ জানি, সমস্যা নাই। এবং মূলত আমাদের সার্ভিসিং সেন্টারটাই হলো মোটরসাইকেলের। তার পাশাপাশি কৃষক ভাইদের উপকারের জন্য আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে কৃষক ভাইরা হয়রানি না হয় এবং ভুক্তভোগী না হয়, এই জন্য এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো বাংলাদেশের যত কৃষক ভাই আছে সবাই আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের অভিজ্ঞতা অর্জন করবেন এবং যেটা বুঝতে পারেন না অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন যে কোনো সময়।
যে কোনো মুহূর্তে আপনারা আমাদেরকে অনলাইন এবং অফলাইন দুটাতে ফোন দিয়ে অবশ্যই আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। তো আমার কাজ প্রায় শেষের দিকে। অবশ্যই আপনারা যদি অভিজ্ঞতা অর্জন করতে চান আমার এই কাজগুলো দেখে আপনাদের অভিজ্ঞতা দ্বিগুণ করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি হলো লাবিব অটো LAS। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আবারও ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশের যে কৃষক ভাইরা আছে তাদেরকেও আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো সূক্ষ্মভাবে দেখবেন এবং আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে অর্জন করে নেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।